প্রিয় বন্ধু প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো টমেটো সম্পর্কে। এখন ফাল্গুন মাস চলছে এবং আমি হাজির হয়েছি খুব সুন্দর একটা টমেটো খেতে। আমাদের এক কাকার যে টমেটো ক্ষেত, কৃষক বন্ধু উনি। তো উনি উন্নত একটা জাতের টমেটো এখানে চাষ করেছেন এবং দেখতে পাচ্ছেন আপনারা মালচিং পেপার ব্যবহার করেছেন। মালচিং শিট ব্যবহার করে ইনি টমেটোটা চাষ করেছেন আপনার অগ্রহায়ণ মাসে। উনি চাইলে এটা কার্তিক বা আশ্বিন মাসেও চাষ করতে পারতেন, কিন্তু হচ্ছে এইখানে উনি অগ্রহায়ণ মাসে চাষ করেছেন, কারণ এর আগে ওনার একবার চারা নষ্ট হয়ে গেছিলো। তো তখন উনি এই যে পলিশিট মালচিং পেপার ব্যবহার করেননি। তো ওনার এখানে 15 কাঠা জমি আছে। দেখেন একটা তাল গাছ, সুন্দর পাখির কিচিমিচি ডাক চারপাশে। তো যেটা বলছিলাম যে দেখেন গাছ ভর্তি টমেটো একদম। উনি দুইবার ফসল তুলেছেন। এই ফাল্গুনের 2-1 দিন আগে থেকে উনি ফসল তোলা শুরু করেছেন, খুব বেশি এখনও হারভেস্ট হয়নি। তো যেটা বলছিলাম, ওনার এখানে জমি আছে 15 কাঠা। তো 15 কাঠা জমিতে উনি 2 রোল পলিথিন এই আপনার মালচিং শিট ব্যবহার করেছেন। ওনার এই মালচিং শিটের পিছনে খরচ হয়েছে আপনার 6,500 করে প্রতি রোল, 13,000 টাকা মোট। আর অন্যান্য আনুষঙ্গিক এই যে বীজ বা সার বা পরিচর্যা, কীটনাশক, ছত্রাকনাশক, এগুলো তো আছে। বাজারে মোটামুটি ভালোই দাম চলছে এখন। এই মুহূর্তে আপনার 35 টাকা করে উনি বিক্রি করছেন কেজি। তো বাজারে এখন একদম খুচরা পর্যায়ে 40 থেকে 50 টাকা। একটু বড় শহরের বাজারগুলোতে হয়তো তার চেয়েও একটু বেশি হতে পারে, তবে লোকাল মার্কেটগুলোতে 40 থেকে 50 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এই টমেটোগুলোর দাম আরেকটু বেশি হবে, 60 টাকা হতে পারে। আমি 40 থেকে 50 টাকা গত পরশু দিন দেখেছি। তো মোটামুটি 2-1টা গাছ আবার একটু বেশি লম্বা। এখানে এই জাতটা অবশ্য ভিন্ন, একটু ভিন্ন। এটা হচ্ছে আপনার ফ্ল্যাট শেপের, আর এইটা এটা হচ্ছে ওভাল শেপের। টমেটোর আসলে অ্যাকুরেট জাত ওইভাবে আসাটা একদম টোটালি সিমিলার ইউনিফর্ম, এটা একটু কঠিন হয় আর কি। একদম টোটাল ইউনিফর্ম হয় না বললেই চলে আর কি। কিন্তু এটা মোটামুটি খুব ভালো, খুবই সুন্দর আর কি, যথেষ্ট ইউনিফর্ম এবং পর্যাপ্ত প্রচুর পরিমাণ ফলন। তো যেটা বলছিলাম, অনেক প্রশ্ন করে থাকেন যে মালচিং শিট ব্যবহারের পরে সার দেওয়ার পদ্ধতিটা কেমন হয়। দেখেন, এই যে মালচিং শিটের এই যে মাঝখানে 2টা বেডের মাঝখানে যে ড্রেনটা দেখতে পাচ্ছেন, এই ড্রেনে সেচ দেওয়ার পরে সার দেওয়া হয়। তো মাটি নরম থাকতে থাকতে ওই সারটা মোটামুটি মাটিতে যতটুকু যায়, এইখান থেকে এই যে গাছগুলো, এর তো শিকড় বিস্তৃত, এই ড্রেনের নিচেও আছে, আবার এর মধ্যে আছে। আমরা জানি যে পুষ্টি উপাদানগুলো মাটিতে আয়ন আকারে পানিতে মিশে যায়, মাটির পানিতে মিশে যায়। ওই আয়নগুলো, সারগুলো আয়ন আকারে তখন হচ্ছে আপনার উদ্ভিদ শিকড় দিয়ে এক্সচেঞ্জ পদ্ধতির মাধ্যমে, ক্যাটায়ন এক্সচেঞ্জ বলে বা অ্যানায়ন এক্সচেঞ্জ। তো এক্সচেঞ্জ পদ্ধতির মাধ্যমে সে গ্রহণ করে, অর্থাৎ মূল রোম দিয়ে, শিকড়ের মূল রোম দিয়ে পুষ্টি উপাদানগুলোকে আয়ন আকারে গ্রহণ করে। তো সার যখন মাটিতে যায় তখন এগুলো সাধারণত মোবাইল, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। তো পানির সাথে মিশে ওটা শিকড় দিয়ে এই গাছ কর্তৃক গৃহীত হয় এবং সে কাজে লাগায়। তো আমরা সবসময় চারপাশে দিই, চারপাশে দেওয়াটা সবচেয়ে বেশি ভালো, গাছের চারপাশে সার দেওয়াটা সবচেয়ে ভালো। তবে যারা এই মালচিং শিট ব্যবহার করে চাষ করেন তারা এভাবে সার দিয়ে থাকেন এবং এটা ভালো রেজাল্ট দেয়, খারাপ না, মোটামুটি বেশ ভালো। তো মাঝে মাঝে যেহেতু ফল ধরছে, এখন তো সার সেচের পরপরই সার দেওয়ার দরকার হয়, অর্থাৎ প্রতিবার ফল হারভেস্টের পরেই মোটামুটি একটা নির্দিষ্ট বিরতিতে সার দেওয়ার প্রয়োজন তো অবশ্যই আছে, এবং অবশ্যই এখানে আর কি নিয়মিত পানি সেচের দরকার আছে। তো অনেকে এটাও প্রশ্ন করে থাকেন যে একটা মালচিং শিট ব্যবহার করে
কতবার ফসল বা ফসল চাষ করা যায় আর কি। তো আমি একটু আগে আরেকটা ক্ষেতে দেখলাম যে উনি মালচিং শিট ব্যবহার করে প্রথমে টমেটো চাষ করেছিলেন। সেই টমেটো গাছ এখন শেষ, অর্থাৎ তার আয়ুষ্কাল শেষ হয়ে গেছে, টমেটো হারভেস্ট শেষ হয়েছে। এখন হচ্ছে উনি সেই জমিতে শশা চাষ করেছেন। শশা গাছগুলো বড় হয়েছে, এখনো ফল আসেনি। তবে ২টা ফসল মোটামুটি ভালোভাবে নেয়া যায়। দেখেন কি সুন্দর একদম টমেটোগুলো প্রচুর। উনি আবার নিচের দিকে এই যে পাতাগুলো কেটে দিয়েছেন, নিয়ম হচ্ছে তাই। আপনার এই গাছটা যখন বড় হবে এবং ফল এরকম হবে, প্রতি থোকায় ফল থাকবে, যেগুলো পাকা ফল, এরকম আধা পাকা ফল সাধারণত, এরকম পাকা ফল সাধারণত হারভেস্ট করা হয়। এগুলো হারভেস্ট উপযোগী তো অবশ্যই হয়ে গেছে, আরও ২-১ দিন আগে হারভেস্ট করা যেত। এগুলো সাধারণত হারভেস্ট করলে দূরের বাজারের জন্য সুবিধা হয় আর কি। এই জাতীয় ফলগুলো হারভেস্ট করলে দূরের বাজারে পাঠাতে সুবিধা হয়, আর স্থানীয় বাজারে এই জাতীয় ফলগুলো মোটামুটি নেওয়া যায়। তো দূরের বাজারের জন্য একটু কাঁচা অবস্থায়, অর্থাৎ পাকা শুরু হয়েছে এমন ফলগুলো সবচেয়ে বেশি উপযোগী। ২-১টা ফল অবশ্য ঝরেছে, না এটাই স্বাভাবিক, অনেক ফল হলে ২-১টা অনেক সময় ঝরে আর কি। তো এটা বেশ ভালোই, মোটামুটি কম ঝরেছে এই জাতটা। তো হচ্ছে আপনার যেটা বলছিলাম, তো এই যে নিচের দিকে পাতাগুলো সাধারণত কেটে দিতে হয় বা অপ্রয়োজনীয় ডালগুলো ছেটে দিতে হয়। ফল আসলে একটু ফাঁকা থাকা সবচেয়ে বেশি ভালো। উপরের দিকে তো পর্যাপ্ত পাতা আছে, এগুলো দিয়ে সালোক সংশ্লেষণের মাধ্যমে আবার পুষ্টি উপাদান গ্রহণ করে সে যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারে, কারণ এখানে যথেষ্ট পরিমাণ পাতা আছে গাছে, মোটামুটি পাতা আছে, যতটুকু প্রয়োজন ততটুকু পাতাই আছে। তো ফল আসলে সাধারণত এরকম করে যদি একটু ফাঁকা করে দেওয়া হয় তাহলে, বা অপ্রয়োজনীয় ডাল যেগুলোতে ফল হওয়ার সম্ভাবনা কম, অথবা হচ্ছে একটু দুর্বল টাইপের ডাল, সেগুলো না রেখে যদি কেটে দেওয়া হয় তাহলে ফলনটা অনেক ভালো হয় টমেটোর ক্ষেত্রে। তো এই পর্যায়ে পরিচর্যা হচ্ছে এটাই, যে অপ্রয়োজনীয় কিছু ডালপালা ছেটে দেওয়া, ঠিক সময় মতো ফল সংগ্রহ করা, কারণ ঠিক সময় মতো ফল সংগ্রহ না করলে ওর এই যে বিভিন্ন ফ্লাশ দেখেন উপরে ফুল আসছে, এই ফুলগুলো আসবে না। আপনার ফল পাকার সঙ্গে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উচিত এগুলো হারভেস্ট করে নেওয়া, তাহলে কন্টিনিউয়াস সে তার এই প্রত্যেকটা জাতের এক একটা নির্দিষ্ট দিন থাকে যে এতদিন পর্যন্ত সে ফল দিতে পারবে বা ফুল। তো শেষের দিকে যে ফুল ফল একটু কমে যায়, ফলের সাইজ ছোট টমেটোতে যেটা দেখি, তো সেই জন্যে একটু হবে আর নিয়মিত ফল হবে। একই সাথে নিয়মিত ফল যতবার আপনি সংগ্রহ করবেন ততবার কিন্তু টিএসপি বা ডিএপি সার কিন্তু প্রয়োগ, কারণ আমরা জানি ফলের সাথে টিএসপি ফসফরাস এর একটা সংযোগ আছে। ফলে প্রচুর পরিমাণ খাদ্য উপাদান কিন্তু যোগ হয়, সেটা পটাশিয়াম থেকে শুরু করে সব কিছু। গাছটাকে সতেজ রাখার জন্য অল্প কিছু ইউরিয়া ব্যবহার করা যায় অবশ্যই, এবং একই সাথে টিএসপির ব্যবহারটা একটু বাড়াইতে হয়। আমরা জানি যে টিএসপি কিন্তু মাটিতে গলতে সময় লাগে 14 দিন থেকে শুরু করে আপনার কমপক্ষে 14 দিন থেকে 20 দিনের মতো সময় মিনিমাম লাগে আর কি। 14 থেকে এরকম 20 দিনের মতো সময় মিনিমাম লাগে মাটিতে অ্যাভেলেবল ফর্মে আসতে, অর্থাৎ গাছের গ্রহণ উপযোগী হতে। ইউরিয়া যদিও কয়েকদিনের মধ্যেই, 5-6 দিনের মধ্যেই গ্রহণ উপযোগী হয়ে যায়, 3 থেকে 5 দিনের মধ্যে। এমওপি এরকম প্রায় 7 দিন থেকে 10 দিনের মধ্যেই চলে আসে মাটিতে। তো এই জাতীয় সারগুলো যদি মাটিতে সেচের পরপরই দেওয়া হয়, যতদিন পর্যন্ত আমরা চাইবো যে ফল সংগ্রহ করব বা ভালো মানের ফল এখনও গাছ থেকে আসছে, সেই সময় পর্যন্ত কিন্তু আপনার এই সারগুলো দিয়ে যেতে হয়। এবং একই সাথে এখানে এই অবস্থায় যেটা প্রয়োজন, অনেক সময় ফল ছিদ্রকারী পোকার উপদ্রব হয়, সেই ক্ষেত্রে আপনার সাইপারমেথ্রিন, অ্যাবামেকটিন বা ক্লোরোপাইরিফস এই গ্রুপের ওষুধগুলো, অর্থাৎ কীটনাশকগুলো কিন্তু ব্যবহার করে যাওয়াটা দরকার। এ জাতীয় বিভিন্ন ওষুধ আছে আপনার, এই যে ভলিউম ফ্লেক্সি থেকে শুরু করে সিনজেন্টার ভলিউম ফ্লেক্সি আছে, তারপরে আপনার এই যে অটো নাইট্রো আছে, তারপরে আরও বিভিন্ন রকমের কীটনাশক আছে যেগুলো এই পর্যায়ে টমেটো গাছের ফল ছিদ্রকারী পোকার বিরুদ্ধে বেশ কার্যকর। এবং একই সাথে দেখেন আপনি, আমি দেখছিলাম একটু আগে যে ম্যাপ পোকা বলে, অর্থাৎ লিপ মাইনার পোকার কিন্তু উপদ্রব হয় মাঝে মাঝে। এই যে দেখেন এখানে
এই যে এটাতে অল্প দেখা যাচ্ছে, আমি একটু আগে দেখলাম এই ক্ষেত্রে আছে, এই আমি যে লাইনটায় আছি এখানে একটু, এই লাইনটাতে একটু কম। দেখেন এই যে লিপ মাইনার পোকা, এই যে সাদা সাদা দাগ দাগ, এগুলো ম্যাপের মতো সাধারণত হয় না, তো যে কারণে আমাদের কৃষক বন্ধুরা অনেকেই ম্যাপ পোকা বলে থাকেন। এই যে আপনি ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন, এইটাতে আরও ক্লিয়ার। এই যে, তো এইটা ডেল্টামেথ্রিন গ্রুপের ওষুধ খুব ভালো কাজ করে, কীটনাশক। আরও অন্যান্য সাইপারমেথ্রিন দিলেও খুব ভালো কাজ হয়, অ্যাবামেকটিন দিলেও কাজ হয়। এগুলো ওই সিস্টেমিক টাইপের বা কন্ট্যাক্ট টাইপের যেটাই দিবেন, সিস্টেমিক ওষুধটা সবচেয়ে বেশি ভালো কাজ করে। তো এই আর ছত্রাকনাশক মোটামুটি ম্যানকোজেব, কার্বেন্ডাজিম এগুলোর মধ্যে থাকলে মোটামুটি যথেষ্ট। এগুলো টুকটাক প্রয়োজন অনুসারে যেটা দরকার হয় ওই অনুযায়ী মোটামুটি ছত্রাকের আক্রমণও হয় এই ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে এই যে পাতায় আর কি, এগুলোর জন্যে সমস্যা অনুযায়ী আপনার ছত্রাকনাশক ব্যবহার করলে ভালো রেজাল্ট হয়। তো মোটামুটি আজকের ভিডিওর উদ্দেশ্য খুব সুন্দর একটা, এই যে টমেটো খেতে, আমি অনেক টমেটো ক্ষেত দেখি, কিন্তু এক একজনের এক এক রকম সমস্যা থাকে, কিন্তু এখানে আমি দেখেছি যে মালচিং শিট ব্যবহার করে ইনি করেছেন এবং এনার রেজাল্ট অনেক ভালো, অনেক ভালো। দেখেন এটা কিন্তু একেবারে তাল গাছের গোড়ায়, একদম তাল গাছের গোড়ায়, তারপরে উনি এখানে যে বেডটা কন্টিনিউ করে সেখানে গাছ চাষ করেছেন এবং একেবারে খারাপ না, ফল আসছে ভালোই। তো হচ্ছে আমার আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে মালচিং শিট ব্যবহার করে কিভাবে আপনার এই যে টমেটো চাষ করা যায় বা চাষ করার ফলে কেমন কি অবস্থা থাকে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে হচ্ছে এখানে কিন্তু রোগ ব্যাধি বা ওরকম কোনো সমস্যা নেই তেমন একটা, গাছগুলো যথেষ্ট কিন্তু ভালোই আছে এবং প্রত্যেকটাতে পর্যাপ্ত ফলন আছে। দেখেন এখানে একটা ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করেছিল, কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি, হয়তো উনি কীটনাশক ব্যবহার করেছেন যেখানে ওইটা ওখানেই মোটামুটি স্টপ হয়ে গেছে। তো মোটামুটি পলিশিট ব্যবহার বা মালচিং শিট ব্যবহার করে আপনার যদি টমেটো চাষ করতে চান, তাহলে সেটা প্রায় বলা যায় যে আশ্বিন মাস থেকে চাষ করা যায়, অথবা কার্তিক মাস থেকে চাষ করা যায়, আগাম বাজার ধরা সম্ভব। ইনি যদিও অগ্রহায়ণ মাসে চাষ করেছেন, তবে ওইটা করা সম্ভব। তবে একটা পরামর্শ থাকবে যে যদি বৃষ্টি থাকে, আপনি ওই টমেটো গাছের গোড়ায় গোড়ায়, অর্থাৎ চারা মূল জমিতে রোপণের আগে যেখানটাতে যে গর্তে চারা বসাবেন ওই গর্তে পর্যাপ্ত জৈব সার দিতে হবে, সেটা ভার্মি কম্পোস্ট হোক আর এমনি বাজার থেকে কেনা জৈব সার হোক, অথবা নিজেদের বাড়িতে তৈরি করা জৈব সার হোক, সেটা প্রয়োগ করতে হবে। তাহলে বৃষ্টি দ্বারা চারাটা ক্ষতিগ্রস্ত হওয়ার বা মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে, ড্যাম্পিং হওয়ার সম্ভাবনা কম থাকে, অর্থাৎ গোড়া পচা যে রোগ, গোড়া পচাজনিত ঢলে পড়া রোগ, এটা হওয়ার সম্ভাবনা কম থাকে। তো মোটামুটি এটাই হচ্ছে ফাইনাল কথা, যে চাইলে আমরা এই যে বর্ষার সময় আগাম মৌসুমে এই যে পলিশিট বা মালচিং পেপার ব্যবহার করে আমরা এইভাবে টমেটো চাষ করতে পারি, এবং একবার মালচিং শিট ব্যবহার করে আপনার দুইটা ফসল নেওয়া সম্ভব ভালোভাবে। অর্থাৎ প্রথমে আমরা টমেটো চাষ করলাম, পরে ওই শিটে হয়তো শশা জাতীয় ফসল চাষ করতে পারি, অন্য কোনো ফসল, মোটামুটি দুইটা খুব ভালোভাবে নেওয়া সম্ভব। যেসব জায়গায় ছিঁড়ে যায়, যেমন এই জায়গাটা ছিঁড়ে গেছে, এই জায়গাটা ছিঁড়ে গেছে, অনেক সময় এরকম ছেঁড়া জায়গাগুলোতে ঘাস ওঠে। তাছাড়া আপনারা লক্ষ্য করবেন যে অন্যান্য জায়গায় কিন্তু কোনো ঘাসের কোনো চিহ্ন আমি দেখতে পাচ্ছি না। ঘাস এই যে পলিশিট ব্যবহার করে যে ঘাস উঠেছে এরকম খুব একটা দেখতে পাচ্ছি না, খুব সামান্য হয়তো টুকটাক ছিঁড়ে গেছিলো, সেসব জায়গা দিয়ে দুই একটা উঠেছে। তাছাড়া এই যে দেখেন, এই যে এখানে ঘাস কিন্তু আপনি পাবেন না। তো মোটামুটি ওনার এই যে পলিশিট ব্যবহার করে খরচ হয়েছে 15 কাঠা জমিতে, আগে যেটা বলেছি 13,000 টাকা, আর চাষের যেটা খরচ সেটা তো আছেই, কিন্তু ফলের যে অবস্থা বা হচ্ছে এই যে ভাই যে কৃষক বন্ধু উনি স্প্রে দিচ্ছেন আর কি, করা যায় থেকে ভালো সুবিধা পাওয়া যাবে, ক্ষেত্রে এটা একটা উপযোগী উপকারী হতে পারে। তো এই ছিল সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।